ত্রিপুরা মানুষকে স্বাধীনতার স্বাদ যদি কেউ দিয়ে থাকেন তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজধানীর আগরতলাতে যুব জমায়েতের পদযাত্রায় অংশগ্রহণ করে কথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, শনিবার প্রদেশ যুব মোর্চার বিজয় সংখ্যানাদ র্যালি হয় আগরতলায়। তাতে বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ সভাপতি সুবল ভৌমিক, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মন সহ অন্যান্যরা। এদিনের এই র্যালির মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করে যুব মোর্চা। কিছুদিন আগে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর মিছিল ও সমাবেশের পাল্টা হিসেবে যুব মোর্চার এদিনের এই মিছিল ও সমাবেশ বলে মনে করে রাজনৈতিক মহল। বিপ্লব কুমার দেব আরও বলেন, ত্রিপুরার মানুষ বিজেপির সমর্থক, কমিউনিস্টরা ত্রিপুরাতে চিনতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যায় সেখানে উন্নয়নের জোয়ার উঠছে। আজকের মিছিলে এত পরিমাণ যুবকদের অংশগ্রহণ তারই একটা প্রমাণ। কেননা যুবকরা, মোদীর সঙ্গে যুবকরা ভবিষ্যৎ চায়। যুবরা একজন প্রকৃত আদর্শবান নেতা চায়, আর সেই আদর্শবান নেতা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুবকদের উন্নয়নের কথা কমিউনিস্টরা কখনোই চিন্তা করেনি। ত্রিপুরাকে কমিউনিস্টরা চেনেনি, মোদী চিনেছে, অমিত ভাই শাহ চিনেছে, ডক্টর মানিক শাহ চিনেছে, রাজীব ভট্টাচার্য চিনেছে, বিপ্লব দেব চিনেছে। তার জন্য ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক, ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক। ত্রিপুরার মানুষকে নতুন জীবন দান যদি কেউ দিয়েছে, স্বাধীনতার যে স্বাদ যদি কেউ দিয়েছে, তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। আর নরেন্দ্র যেখানে যায় সেখানে জিত হয়। আজকে যুবা র্যালি তারই প্রতিফলন। যুবা মোদীর যুবা ভবিষ্যৎ চায়, ফিউচার চায়। যুবা ওদের ভিজনারি লিডার ছিল, ভিজনারি লিডার অনলি মোদী। বাকি এরা এখানে যে কমিউনিস্ট এখনো ওই সেই 1956 আছে। স্বাভাবিকভাবে যুবা নতুন কিছু চায়, নতুন কিছু ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন উইথ ইয়ং, নট ফর ওল্ড পলিটিক্স কমিউনিস্ট। বিরাটি মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চৌমুহনীতে সমাবেশে মিলিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।